পৃথিবীর ইতিহাসে এমন এক সময় আসবে যখন সত্য ও মিথ্যার মধ্যকার সীমারেখা মিলেমিশে একাকার হয়ে যাবে, যখন মানুষের মন থেকে ঈমানের আলো নিভে যাবে, আর ঠিক সেই অন্ধকারে আবির্ভাব ঘটবে এক ভয়ঙ্কর প্রতারকের, যে নিজেকে খোদা হিসেবে দাবি করবে। হ্যাঁ দর্শক, বলছি সেই দাজ্জালের কথা, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সবচেয়ে বড় ফিতনা বলে গিয়েছেন। কিয়ামতের পূর্বে যার আগমন ঘটবে এবং যার প্রতারণায় কেঁপে উঠবে সমগ্র পৃথিবী, যার আবির্ভাবে সমগ্র পৃথিবীতে ঈমানের চর্চা করা দুরূহ হয়ে পড়বে। অনেক আলেম ওলামাগণ ধারণা করেছেন ইতোমধ্যেই দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমরা দাজ্জাল কে, সে কোথায় জন্মগ্রহণ করবে, সে কি ইতোমধ্যে জন্মগ্রহণ করেছে এবং মুসলমানরা ঠিক কিভাবে তার ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করবেন, এসব কিছু কুরআন ও হাদিসের রেফারেন্স অনুযায়ী আলোচনা করব। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দাজ্জাল শব্দটি এসেছে আরবি শব্দ দাজলা থেকে, যার অর্থ প্রতারণা করা, ধোঁকা দেয়া, মিথ্যা বলা। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল এমন একজন ভণ্ড মাসিহা বা প্রতারক ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে মানব জাতির ঈমান পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠাবেন, যে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এমন কিছু ভেলকি দেখাবে যেগুলোকে অলৌকিক এবং অপার্থিব ভেবে মানুষ তাকে বিশ্বাস করা শুরু করবে, এবং এভাবেই ধীরে ধীরে সমগ্র মানব জাতি নিজ নিজ ধর্ম, নিজ বিশ্বাস সবকিছু ভুলে দাজ্জালকে বিশ্বাস করা শুরু করবে, যার ফলে দাজ্জাল হয়ে উঠবে আরো ভয়ঙ্কর, আরো ক্ষমতাবান, আরো শক্তিশালী। পৃথিবীর মানুষ মিথ্যা, প্রতারণা, খুন, সন্ত্রাস, ব্যভিচার সহ সকল প্রকার খারাপ ও জঘন্য কাজে নিজেদেরকে নিয়োজিত করবে। এতে পৃথিবীর সকল প্রান্তে ঈমানদারদের জীবন হয়ে উঠবে অত্যন্ত দুরূহ। পাপাচারে লিপ্ত পৃথিবীতে দাজ্জাল যা খুশি তাই করা শুরু করবে। কুরআনে আল্লাহ তাআলা এমনই কিছু আয়াতের উল্লেখ করেছেন যেগুলোতে ফিতনা, মিথ্যা মাসিহা এবং প্রতারণা সম্পর্কে স্পষ্ট উল্লেখ রয়েছে। সূরা আল ইমরানের একটি আয়াতে আল্লাহ বলেন, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে আর কিছু মুখ অন্ধকার। সূরা আল ইমরান আয়াত 106। কিয়ামতের পূর্বে সৎ ও অসৎ শক্তির মধ্যকার পার্থক্য বোঝাতেই এই আয়াতের অবতারণা ঘটেছিল। দাজ্জাল সম্পর্কে সহিহ হাদিসগুলোতে বিস্তারিত তথ্য পাওয়া যায়, বিশেষ করে সহিহ মুসলিম, সহিহ বুখারী, তিরমিজি এবং আবু দাউদে দাজ্জালের আগমন, চেহারা, তার কার্যকলাপ এবং পরিণতি সম্পর্কে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে, দাজ্জাল ঠিক কোথায় জন্মগ্রহণ করবে? তিরমিজি গ্রন্থের 2237 নম্বর হাদিস অনুসারে দাজ্জাল পূর্ব দিকের খোরাসান নামক অঞ্চল থেকে বের হবে। ভৌগোলিকভাবে এটি বর্তমান পৃথিবীর ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের অংশবিশেষ। এছাড়াও একাধিক হাদিসে বর্ণিত আছে সে সিরিয়া ও ইরাকের মাঝামাঝি এলাকা দিয়ে বিশ্বে প্রবেশ করবে। দাজ্জালের বৈশিষ্ট্য সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের এক চোখ অন্ধ হবে আর তার চোখ আঙুরের মতো উঁচু থাকবে। সহিহ মুসলিম। তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে এবং একমাত্র ঈমানদারগণই সেটি দেখতে পারবেন। সে মানুষকে নানা জাদু দেখিয়ে বিভ্রান্ত করবে এবং তার একদিকে থাকবে স্বর্গ ও অন্যদিকে থাকবে নরক। তার অনুসারীদের সে স্বর্গ সুখ দিবে এবং মুমিনদের দিবে নরক যন্ত্রণা। কিন্তু প্রকৃতপক্ষে দাজ্জালের স্বর্গ হবে আল্লাহর নরক, আর দাজ্জালের নরক হবে আল্লাহ তাআলার স্বর্গ। পৃথিবীতে দাজ্জালের আগমন ঘটবে কিয়ামতের ঠিক পূর্বে, যখন পৃথিবীতে অন্যায় এবং দুর্নীতির রাজত্ব চলবে, মানুষের ঈমান দুর্বল হয়ে পড়বে, মানুষ লোভের বশবর্তী হয়ে অন্ধ হয়ে পড়বে এবং আল্লাহকে এক প্রকার ভুলে যাবে। এই অবস্থায় দাজ্জাল মানব জাতিকে বিভ্রান্ত করে তার উপাসনা করাতে পৃথিবীতে আসবে। ইসলামিক স্কলারদের মতে দাজ্জালের আগমন ঘটে গিয়েছে। বিভিন্ন নিষিদ্ধ সংগঠন গোপনে দাজ্জালকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে চলেছে। আজকে ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে
ধর্মের নামে নানা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা ধীরে ধীরে প্রযুক্তির উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ছি যে আমাদের ব্যক্তিগত সকল তথ্য, মতামত, এমনকি আমাদের চিন্তা ভাবনা পর্যন্ত ক্লোনিং হয়ে যাচ্ছে। ফলে দাজ্জালের জন্য আমাদেরকে নিয়ন্ত্রণ করার রাস্তা আরো সহজ হয়ে পড়েছে। আজকের এমন পরিস্থিতি এড়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু নির্দেশ রেখে গিয়েছেন। এর মধ্যে একটি হচ্ছে সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখা, দাজ্জালের কথা শোনা বা তার দেখা পাওয়া যায় এমন স্থানে যাওয়া থেকে বিরত থাকা এবং সবসময় আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করা। দাজ্জাল যখন পৃথিবীকে অধর্মের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে, তখন তার বিনাশ ঘটাতে আগমন ঘটবে ঈসা আলাইহিস সালামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দাজ্জাল পৃথিবীতে ফিতনা ছড়াবে, তখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে অবতীর্ণ করবেন এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন। সহিহ মুসলিম, হাদিস নং 2937। ঈসা আলাইহিস সালাম দামেস্ক শহরের পূর্ব দিকে সাদা মিনারে নেমে আসবেন, মুসলিম বাহিনীর নেতৃত্ব দেবেন এবং দাজ্জালকে বর্তমান ইসরায়েলের কাছে লুদ কেটে হত্যা করে পৃথিবীতে পুনরায় আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করবেন।